অনেক দিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে সবাই না, সবাই তো যদি একসঙ্গে সুস্থ হতে পারতেন বা সবাই যদি ভালো থাকতেন, তাহলে তো কেউ ঈশ্বর, ভগবান বা আল্লাহকে কেউ স্মরণ করতেন না। তবুও বলি সবাই ভালো থাকুন। তো দেখুন, আমি আজকের আপনাদের সামনে একটা সুন্দর তন্ত্রমন্ত্র নিয়ে যেটা হাজির হয়েছি আমার চ্যানেলের মাধ্যমে, সেই প্রসঙ্গে কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের আপনারা বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাথার যন্ত্রণা থেকে মুক্তির অসম্ভব একটা শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র সম্পর্কে আপনাদের বলতে গেলে কি বলবো, মানে বলার মতো পরিভাষা আমি হারিয়ে ফেলিনি। তবে যদি আপনাদের কারো ধৈর্য থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি খুব ভালোভাবে দেখার, বোঝার এবং শোনার চেষ্টা করবেন। প্রথমেই রিকোয়েস্ট করব তাদের যারা ধৈর্য হারা মানুষ, তারা দয়া করে, আমি সবসময় বলে থাকি, তারা দয়া করে আমার চ্যানেলে থাকবেন না। তো ঘটনা হচ্ছে, দেখুন, ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ভিডিও আপনারা পেয়ে থাকবেন। তো সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা দেখে থাকেন বা যদি সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন, সেটা কিন্তু আপনারাই বুঝতে পারবেন বা বুঝতে পারছেনও কেউ বা কেউ পেরেছেনও যে আসলে কোন চ্যানেলের মধ্যে কতটা সঠিক আর কতটা বেঠিক, কতটা সত্যতা, কতটা FAKE আমি কিন্তু বলবো না। কারণ আমি আপনাদের সবসময় জানিয়ে রেখে দিই, আমি কারোর সম্পর্কে কোনো বদনাম বা দুর্নাম করতে রাজি নই। আমি মনে করি যে সবাই ভালো, আমি নিজে সত্যিই খারাপ। তাই নিজের শুদ্ধিকরণের জন্য সবসময় চেষ্টা করি, ভগবান বা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। এ পর্যন্ত আপনাদের জন্য আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি, যেগুলো ফ্রি অফ কস্ট, আর যেগুলো সরাসরি বলা হয়েছে যে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এগুলো ভাববেন সবসময় গুরুদক্ষিণা ছাড়া কিন্তু আমি এগুলো দিই না। আমি পরিষ্কার কথা বলেছি, কারণ আপনাদেরকে এটাও জানিয়ে রেখেছি আমি দীর্ঘদিন যে সাধনা করেছি, আমারও তো একটা পারিশ্রমিক থাকে। ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলাম, একটা ভিডিও আপলোড দিতে গেলে আমার যে সময় নষ্ট, এডিটিং করা, রেকর্ডিং করা, থাম্বনেল, এটার অনেক ব্যাপার। যারা ইউটিউবার তারা বোধহয় ভালো করে জানেন। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। তো প্রত্যেকে একটা কথা বলবো, স্কিপ করবেন না। স্কিপ করে কেটে কেটে গেলে, যদি কেটে কেটে যান তাহলে হয়তো কিছু কথা অসমাপ্ত রয়ে যাবে। আর আপনাদের মধ্যে অনেকেই যারা স্কিপ করে ভিডিও দেখেন বা শোনেন, তাদের জন্য আমি আমার টেকনিক বা পলিসিটা একটু চেঞ্জ করেছি। আমি মাঝে মধ্যে কিছু কাজের কথা বলবো, মাঝে মধ্যে কিছু নিজের কথা বলবো। শিওর, শুনতে থাকুন। চলে আসুন ভিডিওর মূল পর্বে। আপনাদেরকে জানিয়ে রেখে দিই, আজকের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, আমার এরকম ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে, একটা আছে। সেটা কি? আধকপালি যন্ত্রণা চিরতরে মুক্তির একটা মন্ত্র। তো হয়তো আপনারা বলবেন, আধকপালি যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এটার সঙ্গে তফাৎটা কি ভাই? এ তো স্বাভাবিক কথা। যিনি জানেন না তার কাছে একটা কিউরিসিটি। আমি জানি, আমার কাছে কিউরিসিটি, যে স্পেলিংটা আমার কাছে থাকে না, দুটোই সব সমান। তো দেখুন, আধকপালি যন্ত্রণা যারা ভুগছেন তারা জানেন বোধহয় যে মাথার বা কপালের পুরো একটা সাইড যন্ত্রণা করে, বাকি সাইড না। আজকের আমি যে ভিডিওটি আপলোড দিয়েছি সেটা কিন্তু মাথার বোথ সাইড। যন্ত্রণা যারা কাতরাচ্ছেন, প্রচুর পেন কিলার খাচ্ছেন, তাদের জন্য আজকের আমার নিবেদন, অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার, শোনার, নিয়মবিধি বোঝার চেষ্টা করবেন। কারণ এই নিয়মবিধি আমি যে আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু ফ্রি অফ কস্টে। এটাই বলবো না যে ভিডিওর শেষে আমি বলবো আমার সঙ্গে যোগাযোগ করুন, দক্ষিণার বিনিময়ে এটা আপনারা নিন, না। তবে বন্ধুরা, আপনাদের আমি বলতে চাই, যারা তন্ত্র সাধনা করছেন, আমার অনেক শিষ্যও আছে, আর যারা নতুন করে যারা সাধনা করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা। আমি সবাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলে রাখবো। আমি গত ভিডিওতে আপনাদেরকে আমি বলে রেখেছিলাম যে দেখুন, ইউটিউবের প্ল্যাটফর্মে যখন আমি এসেছিলাম তখন কাউকে বলে আসিনি, কিন্তু আমার বিদায় ঘন্টা যে বেজে গেছে সেটা আমি জানি। আমি নিজেই আপনাদের থেকে সরে যাব নিজের ইচ্ছায়। তো যখন এসেছিলাম তখন নিজের ইচ্ছায়, কিন্তু চলে যাওয়ার সময় তার কারণটা সমস্ত কিছু আপনাদের সামনে বলেও যাব। সে সময়টা খুব সামনে চলে আসছে। তো আজকের ভিডিও যেটা আপনারা দেখার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন, এই ভিডিও সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হয় যে
আমি এই যে তন্ত্র সাধনা করেছি বা যা শিখেছি তাতে আমার 23 জন গুরু আছেন, তার মধ্যে 22 জন মেল, একজন ফিমেল। তো যিনি আমার ফিমেল তিনি আমার গুরুমা। তিনি আমাকে রোগ শোক সম্পর্কে কিন্তু অনেক বিদ্যা আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি এটা নিতে চাইনি। আমাকে উনি জাস্ট জোর করে চাপিয়ে দিলেন। আমাকে একদিন বললেন যে তোকে যেটা বলছি কথাটা শোন, এটা কোনো একটা সময় কিন্তু কাজে লেগে যাবে। ওয়ান্স আপন টাইম এটা কিন্তু কাজে লেগেছে। আজকে সেই আমার গুরুমা তিনি এই পৃথিবীতে আর নেই, কারণ যখন ওনার থেকে আমি যখন বিদ্যা নিয়েছিলাম তখন ওনার বয়স ছিল 82 বছর। তো তাঁর চরণে আমার শতকোটি প্রণাম। তো আপনাদের আমি এটাই বলতে পারি, অ্যাজ এ মুসলিম হয়েও আমি কিন্তু সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়কে সমানভাবে শ্রদ্ধা করি। কারণ আমি যে তন্ত্র সাধনায় আজকের এই জায়গাতে পৌঁছেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, সেটা কিন্তু সমস্ত ধর্মের সমন্বয়ে কিন্তু আমার এই সাধনা। এক্ষেত্রে হয়তো আমার মুসলিম ভাইরা অনেকে আমার ওপর ঈর্ষান্বিত হবেন, তাতে আমি খুব বেশি দুঃখ পাবো না, মনে একটু কষ্ট পাবো, কারণ আমি যে কাজগুলো করছি বা যেগুলো শিখেছি সেটা কিন্তু জনকল্যাণে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমার সোর্স অফ ইনকামের রাস্তাটাও যদি খুঁজে পেয়েছি সেটাও কথা না। তো আজকের এই যে তন্ত্রমন্ত্রটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি, এই সম্পর্কে আপনাদেরকে একটু ভালোভাবে জানিয়ে রাখি। যদি কখনো দেখেন যে কোনো মানুষ এমন দুরারোগ্য ব্যাধি, তার মানে ব্রেন টিউমার হয়েছে, ব্রেন ক্যান্সার হয়েছে, বা মাথাতে এমন একটা তিনি কোনো চোট পেয়েছিলেন, পরবর্তীতে কোনো ডাক্তার বুদ্ধি দেখিয়ে মোটামুটি সুস্থ, ইউএসজি করেছেন, অনেক কিছু করেছেন, চেন্নাই ভেলোরে গেছেন, সিঙ্গাপুরে গেছেন, বড় বড় ডাক্তারকে দেখিয়ে নামি দামি ওষুধও খেয়েছেন, তাতে কোনো কাজ হচ্ছে না। বিজ্ঞান মঞ্চের ছাত্র যারা বা বিজ্ঞান মঞ্চের মানুষ যারা, তারা তো এগুলো বিশ্বাসই করেন না যে মন্ত্রে কি রোগ সারে। ঠিক আছে, বিশ্বাস করার দরকার নেই। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি এটা প্রয়োগ করতে আপনাদের তো কোনো 10,000 20,000 টাকা খরচা হচ্ছে না, বা আমাকে 50,000 টাকাও দিতে হচ্ছে না। আমি সমস্ত ব্যবহারবিধি নিয়মকানুনটা আপনাদের সামনে যে প্রেজেন্ট করছি আমি, সেটা আপনারা শুনে একটু অন্তত তা কাজে লাগানোর চেষ্টা করুন। আপনারা দেখবেন আমার সঙ্গে এমন অনেকে আমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, আমার মানে আমাকে বিভিন্ন দামি দামি গিফটও করে গেছেন আমার বাড়িতে, যারা আমার বাড়ি কোনো দিন চিনতেন না। আমার ভিডিওতে বা আমার যারা আগে যারা বা আমার সঙ্গে যারা মানে রিলেটেড ছিলেন আর কি, তারা মোটামুটি তাদেরকে আমি এইভাবে আমি তদবিরটা করেছিলাম, দিয়েছিলাম, প্রত্যেকে কিন্তু 100% সাকসেস হয়েছেন। তো যাক, আমি যদি ফেস ক্যাম করে যদি ভিডিওটা করতাম তাহলে আমার হাতে দামি দামি ঘড়ি বা মানে দুর্দান্ত কিছু সামগ্রী আপনাদের দেখাতে পারতাম, এবং সেই ব্যক্তি বিশেষের সবার নামও বলতে পারতাম যারা আমাকে এগুলো সারপ্রাইজ করেছেন। তো যেহেতু আমি একটু অন্ধকারের থেকে মানুষকে আলোয় নিয়ে জানার চেষ্টা করি, তাই কিন্তু ফেস ক্যাম না করে আমি কিন্তু এই ভিডিওতে বা আমার চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে সেভাবে তুলে ধরার চেষ্টা করি। বিশ্বাস অবিশ্বাস, ইট ইজ এ হোল ম্যাটার। তো বন্ধুরা, এবার আমি ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে আসছি। দেখুন, স্ক্রিনে দেওয়া মন্ত্রটি লেখা আছে। তো এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, আর প্রয়োগ করার আগে কতবার সাধনা করলে আপনি তার সিদ্ধ লাভ করতে পারবেন, খুব সহজ, একদম ভেরি সিম্পল এবং ভেরি ইজি। এর জন্য আপনার বেশি টাইম ওয়েস্টেজ করতে হবে না। এই মন্ত্রটি আপনি একদিনেই সিদ্ধ লাভ করতে পারবেন, এবং সিদ্ধ লাভ করার পরে এই মন্ত্রটিকে আপনি সারা জীবন, যতদিন আপনার নিঃশ্বাস থাকবে, আপনি উঠতে পারছেন না, বিছানায় শুয়ে শুয়েও ফুঁক দিয়ে কাজে লাগাতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে আগেও বলেছি, আমার চ্যানেলে যে সমস্ত তন্ত্রমন্ত্রগুলো আমি আপলোড দেওয়ার চেষ্টা করি সেগুলো কিন্তু খুব ছোট্ট যেন তন্ত্রমন্ত্র হয়, এবং নিয়ম পদ্ধতি যেন খুব সহজ হয়, যাতে সার্বিকভাবে সবাইয়ের কাজে লাগতে পারে। সাথে সাথে আপনাদের একটা কথা জানিয়ে রেখে দিই, ইউটিউবে প্ল্যাটফর্ম এসেছিলাম নিজের ইচ্ছায়, আর চলে যখন যাব সেটা আপনাদের তো জানিয়ে রেখেছি আমি আগাম। এবং বিদায় বেলায় আমি শুধু আমার বিদায় সম্পর্কে কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নেব। সেটা আপনারা তাৎক্ষণিক পরিস্থিতিতে জানতে পারবেন, কারণ আমার কাছে কমেন্ট বক্সে প্রচুর কমেন্টস এসছে, যেটা আপনারা দেখতে পারেন বা পড়তেও পারেন। তো সেখানে অনেকে অনেক ধরনের দুঃখাক্ষেপও করেছেন, কিন্তু কিছু করার নেই। এতদিন যখন আপনাদের কথা ভাবলাম,
তো বিদায়ের সময় এমন কিছু দিয়ে যাব সেটাও আপনাদের কথা ভেবে। তো তাই আমি আশা করব যে ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখার বা শোনার চেষ্টা করবেন, কারণ আপনারা বুঝতে পারছেন আমি যে মানুষটি গত দিনেও আমি প্রতিদিন 2, 3, 4টে করে ভিডিও আপলোড দিয়েছি, সেখানে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়াটা অনেক কমিয়েও দিয়েছি। কারণ কি জানেন তো, আমি হঠাৎ করে দুম করে যখন আপনার থেকে সরে যাব তখন আপনারা যেমন অনেকে কষ্ট পাবেন, আর আমার যে দৈনন্দিন নেশা, আমি এটা দিলাম না করলাম না, আমি নিজেও তার থেকে বেশি কষ্ট পাবো। কারণ অসংখ্য মানুষের আশীর্বাদ ভালোবাসা মাথায় নিয়ে আমাকে যে বিদায় নিতে হচ্ছে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। একটা সময় আমি পৃথিবী ছেড়েও চলে যাব, সেটাও প্রকৃতির নিয়ম, বিধাতার খেলা। তো এটাও ঠিক। তাই আমি আপনাদেরকে বলবো যে আমি যে ভিডিওগুলো এই পরবর্তী আজকের থেকে যেগুলো আপলোড দেব, প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আগে বলছি, এখনও বলছি, যদি কারো ধৈর্য না থাকে স্কিপ করে যাবেন, তারা কিন্তু আমার চ্যানেলের থেকে আপনারা বেরিয়ে যান, আমার কোনো আক্ষেপ নেই। কারণ আমি এখানে এরকম কোনো ইনকাম করার জন্য আমি আসিনি। আমি কিছু নিজে মানুষের জন্য কিছু উৎসর্গ করার জন্য কিন্তু এসেছিলাম। তাই আপনারা কে আনসাবস্ক্রাইব করলেন তাতে আমার কিছু যাবে না আসবে না, পরিষ্কার কথা। তো শুনে রাখুন এই ভিডিওর বিষয়বস্তুটা, যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে কীভাবে এটাকে প্রয়োগ করবেন। তার মধ্যে আপনাদের এটাও জানিয়ে রেখে দিই যে আমি যখন এই বিদ্যাটা শিখতে চাইনি তখন আমার গুরু আমাকে প্রায় মারতেও উঠেছিলেন। তো পরিশেষে গুরুমার ইচ্ছায় এটা শিখে নিয়েছিলাম বলে আমি কীভাবে কাজে লাগালাম সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। আমি এখন থেকে প্রায় 17 বছর আগের কথা বলছি। তখন আমাকে, না ও সরি, এক্সট্রিমলি সরি, 17 না, 11 বছর আগে আমাকে বাংলাদেশে 3টে কারণে আমাকে হায়ার করে আমার ইন্ডিয়ার বাড়িতে কলকাতাতে সে আমাকে পয়সা দিয়ে বুক করে, টাকা দিয়ে, সমস্ত খরচ খরচা দিয়ে, আমার ফিস দিয়ে, সমস্ত কিছু তারা এখান থেকে দিয়ে আমাকে নিয়ে গেছিলেন। 4টে বানমারা কেস ছিল। ঘটনাটা স্থল ছিল কোথায়? বাংলাদেশের, অধুনা বাংলাদেশের যশোর জেলার মনিরামপুরের এবং বেজপাড়া আর 96 গ্রাম, এই 3টে জায়গা। তো আমি যখন যশোর সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়ালাম, মনিহার সিনেমা হলের সামনে আমাকে যারা নিয়ে গেছিলেন, আমি তখন ওখানে একটা মানুষকে নিজের পায়ের জুতো নিজের মাথায় দাঁড়াম দাঁড়াম করে মারতে দেখেছিলাম। তখনও জানতাম না তৎকালীন ক্ষমতাসীন পার্টির উনি যশোর জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের ভাই। তো যেহেতু আমি এই পেশাতে আছি, তাই আমার কাছে যিনি যত বড় রতি মহারথী হন আর একজন সাধারণ মানুষ যার কোনো পরিচয় নেই, যাকে পাশের বাড়ি কেউ চেনে না, আমার কাছে কিন্তু সবটাই সমান। সেইভাবে আমি সঙ্গে সঙ্গে আমি গাড়ির থেকে নেমে গেছিলাম। নেমে গিয়ে ওনাকে দেখলাম এই অবস্থা। আমি সঙ্গে সঙ্গে আমার যে সহকর্মী, কোথাও গেলে আমার 2-3টে শিষ্যকেও নিজেই, যারা আমাকে কাজ হেল্প করে আর কি, তো আমার সহকর্মীদের আমি বলেছিলাম যে ধরো। তারপরে একটু হাত ভালো করে ধরলো। ঠিক এই মন্ত্রটি আমি সেই তাৎক্ষণিকভাবে যে কাজে লাগিয়েছিলাম, আপনারা বিশ্বাস করবেন আর না করবেন, যদি কেউ এরকম কোনো সমস্যায় পড়েন আর আপনারা যদি কেউ এটা অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আমার এই কথাটা কিন্তু, আমার এই কথার সঙ্গে কিন্তু বাস্তবে মিল থাকবে আপনাদের, তার আগে না। তো আমি মাত্র মন্ত্রটা পড়ে ফুঁ দিয়েছি আর নিয়মবিধি মেনে জাস্ট খালি কপালে আর মাথায় একটু হাত বুলিয়ে টেনে আর ডলে দিয়েছি। তো ওনার পাশে যারা ছিলেন, যারা ওনাকে ধরাধরি করে মাথায় জল দেওয়ার বা পানি দেওয়ার চেষ্টা করছিলেন, তারা কিন্তু আমার পরিচয়টা জানতে চেষ্টা করেছিলেন। যিনি এত সুস্থ হলেন, আপনি কে, আপনি কে, কি আপনার পরিচয়? আপনারা তো জানেন যে বাংলাদেশে গেলেন, আমরা যখন বলি যে কোথার থেকে আসছেন ভাই, কি, হ্যাঁ, ওখানে বলে ভাই আপনাকে পরিচয় কি? তো ঠিক এরকম ভাষা আমাকে কথা বলা হয়েছিল। তখন আমি বলেছিলাম যে আমার পরিচয়, আমার নাম এই, আমি আসছি ইন্ডিয়া, কলকাতা থেকে। ভাই আপনি তান্ত্রিক? তখন আমি বলেছিলাম হয়তো কিছু জানি। তারপরে পরবর্তীতে সেই বাড়ির থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ওটা আমি জাস্ট প্রাইমারি স্টেজে একটা কাজ আমি করে দিয়েছিলাম, তার পার্মানেন্টলি সলিউশন আবার আমার কাছে আছে, যেটা আমি কোনোদিন ভিডিওতে আপলোড দেব না। কারণ আমি তখন ওনাকে যা ট্রিটমেন্টটা দিয়েছিলাম তাতে করে উনি 1 সপ্তাহ ভালো ছিলেন, কিন্তু উনি এর আগে সিঙ্গাপুর, ব্যাঙ্গালোর সব জায়গায় উনি ট্রিটমেন্ট করেছিলেন। করার পরেও পর্যন্ত প্রতিদিন নিয়মিত হারে ওষুধ খেতে খেতে ওনার ভাত রুটি খাওয়াই বন্ধ হয়ে গেছিলো। তারপরও সারাদিনে একটা সময় কিন্তু নিজের জুতো মারেন, মাথায় মারেন, দেওয়ালে মাথা ঠোকেন, হাতের পাশে বই খাতা যা পায় তাই নিয়ে উনি মাথায় মারতেন, সহ্য করতে না পেরে। আবার কিছুক্ষণ পরে নিজে অজ্ঞান হয়ে নিস্তেজ হয়ে যেতেন, আবার সুস্থ হতেন। এটাই ছিল ওনার লাইফ। আমি ওনার নামও বলে দিতে পারি আপনাদের, অসুবিধা নেই। তো ঘটনা হচ্ছে, তার পরবর্তীতে
আমার ইন্ডিয়ার ঠিকানা উনি এসেছিলেন, যোগাযোগ করেছিলেন, আমি ওনাকে পার্মানেন্ট সলিউশনও দিয়েছিলাম আমার দক্ষিণার বিনিময়ে। তো ঘটনা হচ্ছে আজকের আমি আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে, যদি আপনি এটাকে প্রয়োগ করতে পারেন, দেখবেন যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছে, ডাক্তার যখন বলছে যা ভালো মন্দ পারো খাইয়ে দাও, এ আর বেশি দিন না, তাদের ক্ষেত্রে সাময়িক কাজ করবে। যদি আপনি 3 দিন অন্তর অন্তর এটাকে প্রয়োগ করেন, তাহলে একদিনের রেজাল্ট, একদিন যেটা আপনি করলেন সেটা 3 দিন পর্যন্ত উনি সুস্থ থাকবেন। মাথার যন্ত্রণায় ওনাকে মাথায় জুতো মারতে হবে না, লাঠি মারতে হবে না, বই খাতা ছুটতে হবে না। কিন্তু যদি পার্মানেন্ট সলিউশনের ব্যাপার থেকে থাকে, তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এইবার আপনাদের উদ্দেশ্যে বলি, এই যে ভিডিওটি, যে আপনারা এটা কীভাবে কাজে লাগাবেন। দেখুন, যখন আপনারা দেখবেন যে রোগীর মাথায় যন্ত্রণায়, খুব যন্ত্রণা সে কাতর হয়ে পড়েছেন, বা এরকম কোনো সিচুয়েশান হয়েছে যেটা আমি বললাম আর কি, তখন এই মন্ত্রটি প্রথমত আপনাদের যারা তান্ত্রিক ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলবো, মন্ত্রটি মাত্র 21 বার পড়বেন। পড়লে মন্ত্রটি কিন্তু সিদ্ধ হবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। 108 বার নয়, 1,25,000 বার জপ করতে হবে না, মাত্র 21 বার পড়বেন, তাহলে মন্ত্রটি কিন্তু আপনার কথা শুনবে এবং সিদ্ধ হবে। হ্যাঁ, আর এটার মধ্যে আমি একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই, এটা যে আপনারা পড়বেন, কবে পড়বেন, কীভাবে পড়বেন, কোন সময়টা, কি নিয়ম পালন করবেন তবে সিদ্ধ হবে, এটা শুনে রেখে দিন। প্রথমত আপনাদের জেনে রাখা উচিত, এই মন্ত্রটি কিন্তু সেই রোগীর ক্ষেত্রে কাজ করবে না যার বাড়িতে সিঁড়ির তলায় বাথরুম আছে, তার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। মানে টয়লেট, যেখানে প্রসাব পায়খানা করা হয়, বাথরুম বলাটা ভুল হবে, টয়লেট। আর যিনি সাধনা করবেন, তার যদি সিঁড়ির তলায় এরকম কোনো টয়লেট থেকে থাকে, তাহলে দয়া করে বলবো আপনারা সাধনা করবেন না, উল্টে আপনার বাড়ির মানুষের ক্ষতি হবে। কারণ এটা বলে রাখা ভালো, যদি এটা আপনারা না মানেন, তাহলে যদি আপনাদের কোনো ক্ষতি হয়, আমাকে মিছিমিছি আপনারা দোষারোপ করবেন। এই জন্য আপনারা জানিয়ে রেখে দিলাম। আর যদি দেখেন যে কোনো পেশেন্ট এরকম আছে যে যার বাড়ির সিঁড়ির তলায় এরকম টয়লেট, তাহলে এই সলিউশনটা যখন আপনারা দেবেন, তখন অবশ্যই মনে রাখবেন তাকে কিন্তু ওই সিঁড়ি টপকে যেন ওপরে উঠতে না হয়। পরিশেষে যেটা বলি, 21 দিন এই মন্ত্রটি 21 বার পড়বেন, একই দিনে সিদ্ধ লাভ করবেন, হয়ে যাবে। কী বার? বারটি হলো শুক্রবার, সময় এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের মধ্যে। সিদ্ধ লাভ যেই হয়ে গেল, এইবারে যখন আপনি কোনো রকম কোনো পেশেন্ট পাবেন, এই মন্ত্রটি তার সামনে 7 বার পড়বেন, 7 বার পড়বেন, 7 বার ফুঁ দেবেন। আর আপনার দুটো হাতের আঙুল দিয়ে তার কপালের সামনে থেকে পিছন দিকে এরকম ডলে ডলে দিন, টেনে টেনে দিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে 7 বার এই মন্ত্রটি পড়বেন, 1 বার করে পড়বেন, 1 বার করে ফুঁ দেবেন, আর ডলে ডলে দেবেন, 7 বার পড়বেন, 7 বার ফুঁ দেবেন। আর যদি মনে করেন যে আরও একটু বেশি ফুঁ দেবেন, আপনারা দিতে পারেন। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আমি অনেককে বলে থাকি যে খুব যদি বেশি যন্ত্রণা হয়, কারণ এটা ফুঁ দেওয়ার সাথে সাথে কিন্তু পেশেন্ট অনুভব করবে তার যন্ত্রণা কমছে, সে সুস্থতা অনুভব করবে। পারলে আরও 3-4টে বেশি ফুঁ দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর 3-4 বার ওরকমভাবে বেশি বেশি করে ডলে দেবেন। আশা করি আপনারা বোঝাতে পেরেছি। তো অন্য সময় বলি, আমার চ্যানেলের নামটা তো আপনারা জানেন, আমি নমস্কার সালাম দিয়ে আজকে তাও দিলাম না, দুঃখিত। তো পরিশেষে বলি, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে আপনারা বেশি বেশি করে আশীর্বাদ, লাইক ও শেয়ার করুন। আজকের এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার, খোদা।